এখন আমি কাজলি মাছ কাটতেছি। কাজলি মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভুনা করবো, চচ্চড়ি পাতুরি করবো। Esse tá demorando. Deixa. নিজে এই 1500 টাকা করে, 1500 2000 টাকা করে কেজি। এই সাইজেরটি, এই সাইজেরটি 1500 2000 টাকা। এই বড় লোকেরা খায়, গরিবের কপালে জোটে না। না গরিবের জোরে জাটকা মাছ, বড় বড় মাছ। এবার তুই আজ কত বয়স ধরে ধরে পোনা মাছ খাইতে রি না। কই পাবো, কে খাই পাবো, কেউ আছে? 3000 টাকা ছিল, 3000 টাকা কেজি। নয় বাজার পচা মশা রাব বাইন দিয়ে খাইতে মশা আনবি না। খাদি সাগর পোনা বাইলে মাছ 2 দিন আনছিল, খালি লাগছে বাইনে 5 মিনিট। ওইটা নিয়ে আলো, একটু সামনে নিয়ে ভাল লাগবো না খাইতে। হ্যাঁ, গলা ব্যথা করতেছে খুব। রাইসা করে ডাইল ভিজেছি, তা পেঁয়াজ বানাইতাম নি। রাইসা করে ডাইল ভিজেতা
Ele se namas, não? হুম Ele বলে ইলিশ মাছ আছে বাবাই তো কয় আমার বিশেষ হয় আর শাশুড়ি চাপিলা মাছ কয় আমি বাজারে থাকুম ভাই যেতে পারুম না যত তাজা আনো সব পেট গালবি যত তাজা আনো পেট গালবি আসতে যায়নি মাছ কাটা শিখতে হবে না মাছ কাটা শিখলে নিজে নিজে মাছ উড়ুন যায় রান্ধনো যায় না আমার মতো যদি কইতে আমি তার সত্যি রান্না কম রাব্বি নিজে রান্ধে নাকি না ক্যান্টিনে হ্যাঁ ক্যান্টিনে খাবার তে খরচ বেশি না খরচ যেমন বেশি না রান্না করে খাইলে বেশি যার মাস শেষে খায় টাকা দেয় বুয়া গজিমনে কেটে থেকে ঢাকা শহর এরকম না মানে ইয়া থাকে হ্যাঁ ক্যান্টিনে খায় ওই যে একবারে মাস শেষে দিয়ে দেয় মানে খাবার কি ভালো। যা মন সে ক্যান্টিনে তো যা খুশি তাই রান্ধে বিদেশে একটা কষ্ট রান্না খায় সময় নেই আর যে জায়গায় থাকে এই একতলা থাকে একতলা বাইরে উঠো নামো সিঁড়িটা লিপ নাই না আটতলা পর্যন্ত উঠতে হয় এটা কেন আমরা পাঁচতলা উঠতে দম বেড়া যায় লিপ নাই না লিফটে নাই কে যে ইয়ে আছে বুঝছো পরে যে রান্না করা খাওয়ার সিস্টেম নাই ওয়াশিং মেশিন নাই একটা ফ্রিজ নাই অনেক কষ্ট আগেটা তো লিফট আসলো ওয়াশিং মেশিন আসলো রান্না করার খাওয়ার সিস্টেম আসলো তো ডিম বেঁচে খাওয়া যেত লাগলো না তো ডিম আনলো তেল তো কিনা নিজে খাই নিজের কাপড় চোপড় নিজে ধুতে হয় তো এটা ও আগে তো নাই লোকে আগেটা তো ওই যে বস আসলো বস কিয়া বিচ্ছা হয়েছে ফ্যাক্টরি বিচ্ছা তুই হয়েছে বলে বেতনের লেখায় পড়লো বেতন বাড়াইবো না দিতে বেতনও বাড়াইবে আবার ইয়া বেচা লেছে যে কোম্পানি বেচা লেছে পেলে কমে বেশি যে কোম্পানির লোক লাগবো না এরা রাখে নাই না ইয়া এরা বাঙালি রে তো পছন্দ করে ইন্ডিয়ান ইয়াতে আবার টাকা অত না হলে কে আসে চিন্তা কর কোম্পানি বেচাল এসে পরে কি অন্য অন্য কোম্পানিতে গেছে বাংলাদেশে পোষায় আফ্রিকা বাগান কোম্পানি দিয়েছে ওদের লাইন করে দিয়েছে তাহলে আমার কোম্পানি আসলো আমি ধরেন ভালো ছিলাম আপনার কাছে বিক্রি করে হয়েছে আপনি ভালো বেনিফিট করে কথা আছে না আমি ইন্ডিয়া আর আবার ইন্ডিয়ার আদার করবো আবার বেতন বাড়াইবো নি করবো না এর লেগে আর এটাকে দালালের মাধ্যমে এটা খারাপ হচ্ছে ওই সময় তো স্কেল করে গেছে তাহলে তো দালালো টাকা খায় 1.5 লাখ টাকা সম্পূর্ণ করা আছে দেখে 1.5 লাখ টাকা যাইতে পারছে হুম
না তো যেতে তো না। আবার আয়া পরে বিমান ভাড়া কোম্পানি দিয়ে দেয় একবারে এলে, আর একবারে ছুটিতে এলে নিজে প্যাকেটটা দিতে হয়। একবার আইছিল না, আর ছুটিতে আইছিল। একবারে একবারে ওই যে কোম্পানি চেঞ্জ করলো 4 মাস থেকে হলো। উইতে লাইন লুট করে আইছিল। না আইয়া এসে ওই যে বিকাশ তো 1.5 লাখ টাকা কেমনে গেল তাহলে? আয়ার স্কিল করে না। ও এই যে হচ্ছে এক কোম্পানিতে ঢুকলে স্কিল করে গেলে আর কোনো কোম্পানিতে যান জানে না কলায় জন লাগে। কে না আইতে পারবো যাইতে পারবো, আরে যে কোম্পানি হতো আইয়া পারবো যে 26 সাল না 27 সাল এখন। তোমার ভাই স্কিল করছিল না? ওই যে স্কিলেই তো ওই জন্য ইয়া দিছে। টাকা দিয়ে কিনলে কেমন করে দিল? সে বলে পাবে কই এই টাকা যদি আমি আর আমার শালাই দিলে আমার বিয়ে এলে আমার কানে 5,000 টাকা উঠে সাথে আপনিও চিনে দিছি, আপনি টাকা দেন আগে। 2 বিয়ে 1 বিয়ে হলো, 2 পদে 1 টন আরে 5,000 টাকা উঠে সাথে তাকে টাকা দেন। খাস না কে রে তুই? এখন তো স্যারে ঘুমাইছে, খা গোসল করেছে অন্য মেয়েকে থাকবো তো খাইয়া গোসল করে রাখো। বেদে ভিডিও করবে 14 ঘন্টা লাগে না, এরপরে আমার কতই আইতে হয়, তোর লাগে তো কথা কওয়া বন্ধ করতে পারবো না। সাথে আরেকজনে বুঝে থাকবো ভিডিও করবো। জাপান একদিন যাইতেছে মানুষে যেতে পারবো না। জাপান যে সুযোগটা ছেড়ে দিল না মানুষ, অনেক মাস সুযোগ ছেড়ে দিয়েছে অনেক